পশ্চিমবঙ্গে বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় তথা অন্তিম পর্যায়ের ভোট। সন্ধ্যে 5টা পর্যন্ত ভোটের হার 89.99%। যদিও তা বাড়বে বলে অনুমান করা হচ্ছে। এখনো অনেক জায়গায় ভোটারদের লম্বা লাইন রয়েছে। এই ভোটে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার চিত্র সামনে আসলেও একদিকে যেমন নজর ছিল এই ভোটের হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, যেখানে সম্মুখ সমরে বঙ্গের শাসক প্রধান ও বিরোধী দলনেতা। অপরদিকে এই ভোট কিভাবে সামনে নেয় নিরাপত্তা বাহিনী তাও দেখার। এই অবস্থায় ভোট গ্রহণে কোনো অনিয়ম, বিশেষ করে ইভিএম বিকৃতির অভিযোগের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে বলে স্পষ্ট জানালেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তিনি জানালেন, পরিস্থিতির ওপর নজর রয়েছে কমিশনের। চোখ রাখুন এই বিশেষ রিপোর্টে। শেষ দফায় রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে গণতন্ত্রকে আরো প্রাণবন্ত করার অনুরোধ প্রধানমন্ত্রীর। বুধবার পশ্চিমবঙ্গের দ্বিতীয় তথা শেষ দফার ভোটদান শুরু হতে বিশেষ আবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, আজ যারা ভোট দিচ্ছেন তাদের সকলকে রেকর্ড সংখ্যায় ভোট দিয়ে আমাদের গণতন্ত্রকে আরো প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করে তোলার আহ্বান জানাচ্ছে। বিশেষ করে এটি অত্যন্ত জরুরি যে পশ্চিমবঙ্গের নারী ও যুব শক্তি বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুন। এদিন বঙ্গে বৃষ্টি ও বিভিন্ন পরিস্থিতির মধ্যে ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যার ফল হিসেবে দেখা যায় বিকেল 3টে পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটের হার দাঁড়ায় 78.68%। হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে বিকেল 3টে পর্যন্ত ভোট পড়েছে 75.66%। এদিন সকাল থেকে ভোটের হারের দিকে নজর ছিল বিশ্লেষক মহলের। এদিন সকাল 9টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের হার যেখানে ছিল 18.39%, তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 1টা পর্যন্ত গিয়ে দাঁড়ায় 61.11%। এদিন দ্বিতীয় দফার ভোট শুরু হতে বিভিন্ন জায়গা থেকে নানা চিত্র সামনে আসতে শুরু করে। দেখা যায় রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের রামনগর বড় চুপুরিয়া গ্রাম পঞ্চায়েতের 82 এবং 83 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে ইভিএম মেশিন বিকল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ। চাকদাহ বিধানসভা কেন্দ্রের মণিচাগর প্রাইমারি বিদ্যালয়ের 10 নম্বর বুথে মেশিন বিকলের খবর সামনে আসে। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রেও ইভিএম বিভ্রাটের খবর আসে। অভিযোগ, এই কেন্দ্রের 36 নম্বর বুথে সকাল 7টা থেকে শুরু হয় গোলযোগ। ভোটদানের সমাপ্তি দেরি হবার খবর সামনে আসে। হাওড়ায় একাধিক জায়গা থেকে সামনে আসে বিভ্রাটের খবর। মন্তেশ্বর বিধানসভার রায়গ্রামে 117 ও 118 নম্বর বুথে ভিভিপ্যাটে প্রার্থীর ছবি উঠছে না বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে সিপিএম এর ইলেকশন এজেন্ট ওই দুই বুথে ঢুকতে গেলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসে। মন্তেশ্বরে ভোটিং মেশিনে কারচুপির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। ভোট দিলে মুড়ি ফ্রি। গলসি বিধানসভার টাটোর বাঁধে এই চিত্রে চাঞ্চল্য দেখা দেয়। খবর সামনে আসে সাঁতরাগাছির 116 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে এক শিশু আহত হয়েছে বলে খবর। বাহিনীর সঙ্গে সাময়িক বচসায় জড়ান স্থানীয়রা। যদিও এহেন অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি বাহিনীর। আবার এন্টালি ভোট কেন্দ্রে বুথে ঢুকে উত্তেজনা বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়ালের। অভিযোগ, ভিতরে জায়গা কম থাকায় এজেন্টকে বুথ থেকে বের করে দেন তিনি। পানিহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ড আগরপাড়া নিউ আদর্শনগর অঞ্চলে অভয়ের মা তথা বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভ দেখানোর খবর সামনে আসে। চারদিক থেকে এমন যখন বিক্ষিপ্ত বিভিন্ন খবর সামনে আসে, এই সময় দেখা যায় দ্বিতীয় দফার ভোট কেন্দ্র ভবানীপুরের মেগা শোডাউন। এদিন সকালে বুথ পরিদর্শন করে চক্রবিডিয়ার বুথে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ পরে সেখানে হাজির হন বিরোধী দলনেতা তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মমতা যেখানে বসেছিলেন সেখান থেকে 50 মিটার দূরে পরিদর্শন করেন তিনি। এদিন চক্রবিডিয়া শুভেন্দু অধিকারী বলেন, 267টি বুথে এজেন্ট রয়েছে। কমিশনের নিয়ম মেনে 97টি ক্যাম্প অফিস করা হয়েছে। নির্বাচন কমিশন বাংলার ভোটের পরিবেশ বদলে দিয়েছে। ভোটারদের মধ্যে প্রচন্ড উৎসাহ দেখছি। সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সকালে বেরিয়েই অভিযোগ করেছিলেন রাতভর তাণ্ডব করেছে কেন্দ্রীয় বাহিনী। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু। তার কথায় এটা হতাশার বহিঃপ্রকাশ। প্রসঙ্গত, এই কেন্দ্রের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে হাই ভোল্টেজ লড়াই চলছে। এই দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে জানা গেছে। সূত্রের খবর,
কালীঘাট এলাকায় জয় হিন্দ ভবনের কাছে অধিকারী পৌঁছানোর পর তৃণমূল সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের নেতৃত্বে ছিলেন তৃণমূল কাউন্সিলর তথা মুখ্যমন্ত্রীর আত্মীয়া কাজলী বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভকারীরা অধিকারীকে ঘিরে স্লোগান দিতে থাকেন এবং কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে অধিকারী ও তার সমর্থকরা পাল্টা স্লোগান দেন। এর জেরে উত্তেজনা আরো বৃদ্ধি পায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এদিকে শুভেন্দু অধিকারী ইতিমধ্যে এই ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছেন। এদিকে এই ধরনের চিত্র যেমন দেখা যায় তেমনি বিভিন্ন কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ মহুয়া মৈত্র, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, ক্রিকেটার ঝুলন গোস্বামী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই চিত্রও সামনে আসে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়ে বলেন, তৃণমূলই জিতছে। যদিও পরোক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি এটা হতাশার বহিঃপ্রকাশ। এরই মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ভোট গ্রহণে কোনো অনিয়ম, বিশেষ করে ইভিএম বিকৃতির অভিযোগের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে বলে স্পষ্ট জানালেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তিনি বলেন, যেখানে প্রয়োজন সেখানে পুনর্নির্বাচন করা হবে। ভোটের দিন কলকাতার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ওয়েবকাস্টিং, মাঠ পর্যায়ের রিপোর্ট এবং পর্যবেক্ষকদের ইনপুট সব মিলিয়ে নির্বাচন কমিশনের নজরদারি চলছে। তিনি বলেন, যেখানে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে সেখানে আমরা কড়া পদক্ষেপ নিচ্ছি। ইভিএম বিকৃতির প্রমাণ মিললে পুনর্নির্বাচন করা হবে। একথা আগেই জানানো হয়েছিল। এই অবস্থায় দ্বিতীয় দফার ভোট কি তবে নির্ণায়ক হতে চলেছে? এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। যদিও সব চিত্রই পরিষ্কার হবে চৌঠা মে, তবে অপেক্ষার প্রহর গোনা শুরু আর কি। দেখুন, আমি চাই, আমাদের দলও চায়, আমি এখনো যে চেয়ারে আছি বা দলের চেয়ারেও আছি, আমি চেয়ারম্যান অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলছি, আমরা চাই ভোটটা শান্তিতে হোক, মানুষের অধিকার প্রয়োগ করতে দেয়া হোক। কিন্তু বিশেষ করে কতগুলো অবজারভার নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এবং অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে যারা বাংলাকে বোঝে না। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম এবং অবজারভাররা থানায় গিয়ে গিয়ে প্রেসার ক্রিয়েট করছে শুধু আমাদের পার্টিকে টার্গেট করে, যে সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেপ্তার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল, আমাকে যার জন্য চেতলায় যেতে হয়েছিল। থানায় আমি যাইনি, কালকে রাত্রিবেলা বাবা, এটা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বাড়িতে গিয়ে নির্বাচন কমিশন, তারপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কিভাবে কি করা উচিত। তারা বিভিন্নভাবে গিয়ে যে ধমকানো, চমকানো, বিশেষ করে তৃণমূলের যাদের বিরুদ্ধে কোনো কেস নেই, কোনো লাভ আগেও হয়েছে, ধুপড়ে পড়েছে, 4 তারিখ দেখবেন খুঁজে পাওয়া যায়। If a lot of people are making speculation that the voter turnout has increased, go against the government. Yeah, but the same had happened in Bihar. And eventually it would have gone against the state. Ruling dispensation is Bihar as well, but that was not the case. But then this conspiracy theory is being spread across the state through various political platforms and